মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার এবং নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মারামারিতে একাধিক গুলিবিদ্ধের খবর এসেছে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, সংঘর্ষটা ঠিক কি নিয়ে, কাদের মধ্যে, একটু বিস্তারিত জানাবেন যে এখন সেখানে কি অবস্থা? তিতুমুর, দেখুন, আসলে সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠল মুন্সিগঞ্জের চরাঞ্চলের এই মোল্লাকান্দি। এবং আজ ঠিক দুপুর 1টার দিকে কিন্তু আসলে মুন্সিগঞ্জের যে 3 আসনের নির্বাচনের যে 2 জন প্রার্থী রয়েছে, স্বতন্ত্র এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী, তার সমর্থকদের মধ্যেই এই সহিংসতার ঘটনা। এবং প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে ফুটবল প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন মহিউদ্দিন আহমেদ, তার পক্ষে স্থানীয় যে ওহিদ মোল্লার সমর্থকরা এই এলাকাটিতে আসলে নির্বাচনী প্রচারণায় নামে। ঠিক একই সময় ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী রয়েছে তার যে সমর্থক রয়েছেন উজির আলী, এবং উজির আলীর পক্ষের লোকজন, তারা কিন্তু প্রথমে হামলা চালায় এবং হামলার পর দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এবং এর মধ্যে কিন্তু আসলে এবং ফয়সাল নামের 2 জন গুলিবিদ্ধ হয়েছেন, যারা নিজেদেরকে ফুটবল প্রতীকের মহিউদ্দিন আহমেদের সমর্থক বলে দাবি করেছেন। এবং এই ঘটনায় এই মুহূর্তে আসলে ঘটনাস্থলে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন। এবং তবে বিপুল পরিমাণ মানুষও কিন্তু এখানে রয়েছেন। এবং সহিংসতার পর পুরো এলাকা জুড়ে কিন্তু একদিকে আতঙ্ক, অন্যদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমরা এখন পর্যন্ত পুলিশের সাথে যেটি কথা বলেছি, পুলিশ যেমনটি জানিয়েছিলেন, ওহিদ মোল্লা এবং উজির আলী, তাদের মধ্যে কিন্তু পূর্ব থেকে আসলে এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু আসলে একটি বিরোধের প্রেক্ষাপট রয়েছে। এবং সেই প্রেক্ষাপটে এই যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা যে 2টি গ্রুপ, তারা কিন্তু আসলে স্বতন্ত্র এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। এবং নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মূলত আজকের এই সহিংসতার ঘটনা। এবং এই সহিংসতার ঘটনায় কিন্তু আমরা বেশ কিছু ফুটেজ হাতে পেয়েছি, যেখানে আমরা দেখেছি যে আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু এখানে স্থানীয়রা পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এইখানে এখন পর্যন্ত পুলিশ রয়েছেন, তবে পুলিশকে বলছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে। এবং এদিকে ফয়সাল যে গুলিবিদ্ধ রয়েছেন, তাকে কিন্তু উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং এখানে পুলিশ যে ফোর্সরা রয়েছে, তারা কিন্তু আসলে তাদের যে কার্যক্রম সেটি করছে। তবে জনমানুষের মধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এই যে সহিংসতা, এটির মধ্যে একটি উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এবং বিপুল পরিমাণে এখানে নানা মানুষ কিন্তু তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং তারা বলছে এই কিছুদিন আসলে এলাকাটিতে শান্তিপূর্ণ অবস্থান থাকলেও কিন্তু এই মুহূর্তে আসলে বেশ উত্তেজনা রয়েছে। আজকে সহিংসতার পর কিন্তু সেই উত্তেজনা কিন্তু আরো অনেকটা বাড়লো। এবং এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে পৌঁছায় সেটি নিয়ে কিন্তু স্থানীয় উদ্বেগ প্রকাশ করছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বাত্মক চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সহিংসতার ঘটনার সর্বশেষ। তিতুমির, অসংখ্য ধন্যবাদ আরাফাত রায়হান।